সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি অত্যন্ত মেহেরবান। প্রাচীনকালে বিশ্বে দুইজন শক্তিশালী এবং অহংকারী বাদশার আবির্ভাব ঘটেছিল। তারা হচ্ছেন ব্যাবিলনিয়ান বাদশাহ নমরুদ এবং মিশরের বাদশাহ ফেরাউন। এই দুইজন বাদশাহ তাদের বিশাল সাম্রাজ্য এবং অহংকারী মনোভাবের জন্য পরিচিত ছিলেন। এই দুইজন বাদশাহ নিজেদেরকে বিশ্বজাহানের স্রষ্টা হিসেবে দাবি করতেন, কিন্তু তাদের এই অহংকার শেষ পর্যন্ত তাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছিল। আজকে এই গল্পটি ব্যাবিলনিয়ান বাদশাহ নমরুদকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এটা এমন একটি কাহিনী যেখানে ষড়যন্ত্র, অহংকার এবং মহান আল্লাহ তাআলার গজবকে নিদর্শন হিসেবে দেখানো হয়েছে। এই কাহিনীতে আমরা দেখব কিভাবে যুক্তি এবং বিশ্বাসের সীমা অতিক্রম করার কারণে একজন বাদশাহ অনিবার্য ধ্বংসের মাঝে পতিত হয়। মূল কাহিনীতে প্রবেশ করার আগে আপনাদের অনুরোধ করব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি গল্পটিতে কোনো সংশোধনের প্রয়োজন হয় তবে মন্তব্য করতে ভুলবেন না। আদ এবং সামুদ সম্প্রদায় ধ্বংস হওয়ার পর মানব সভ্যতা আবারও ধীরে ধীরে বিকশিত হতে শুরু করেছিল। টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে ব্যাবিলনিয়ার সভ্যতা গড়ে উঠছিল। এই সভ্যতা তাদের সুউচ্চ স্থাপত্যের জন্য বিখ্যাত ছিল, যা আদ এবং সামুদ সম্প্রদায়ের স্থাপনাগুলোর সঙ্গে তুলনীয় ছিল। ব্যাবিলনিয়ার মানুষরা পাথর খোদায়, বিশাল স্থাপনা নির্মাণ এবং নগর পরিকল্পনার মতো জটিল কাজে দক্ষ ছিল। তারা এই দক্ষতা তাদের পূর্বপুরুষদের নিকট থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিল। ব্যাবিলন একটি উন্নত এবং সুশৃঙ্খল নগরী হিসেবে গড়ে উঠছিল। সামরিক শৃঙ্খলা, সামাজিক নিয়মকানুন এবং সুসংগঠিত জীবনযাত্রার জন্য এই সভ্যতা বিশেষভাবে পরিচিতি লাভ করেছিল। এই সভ্যতায় এক কিংবদন্তি চরিত্রের জন্ম হয়েছিল, যিনি পরবর্তীতে বিশ্ব ইতিহাসে আলোড়ন সৃষ্টি করেছিলেন। তিনি হচ্ছেন নমরুদ বিন কেনান বিন কুশ বিন শাম বিন নুহ। তার জীবন এবং কর্মকাণ্ড ব্যাবিলিয়ন সভ্যতার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচনা করা হয়। নমরুদ পরবর্তীতে একজন বিশ্বজয়ী শাসক হিসেবে পরিচিতি লাভ করেছিল। নমরুদ পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিশাল অঞ্চল জয় করেছিল এবং লৌহমুষ্টির মতো শক্তিশালী শাসন কায়েম করেছিল। তবে তার জন্মের কাহিনী খুবই অদ্ভুত এবং রহস্যময়। নমরুদের জন্ম কোনো আনন্দপূর্ণ পরিবেশে হয়নি। জন্মের পর থেকেই নমরুদকে ভাগ্যের নিষ্ঠুর লড়াইয়ের সম্মুখীন হতে হয়েছিল। নমরুদের জন্ম আনন্দের খবর হিসেবে আসে নাই। নমরুদের মা ছিলেন একজন রহস্যময়ী নারী। তিনি অনুভব করেছিলেন এই শিশুর আগমনে দুর্ভাগ্য নেমে আসবে। নমরুদের পিতা কেনান ছিলেন একজন শক্তিশালী শিকারী। তিনি তার পুত্রকে আনন্দের বদলে ভয় এবং আতঙ্ক নিয়ে গ্রহণ করেছিলেন। তিনি নমরুদের জন্মের পর ভীতকণ্ঠে তার স্ত্রীকে বলেছিলেন, এই শিশু অশুভ বার্তা নিয়ে আগমন করেছে। আমাদের উচিত হবে এই পুত্রকে হত্যা করে ফেলা অথবা জঙ্গলে ফেলে দেওয়া। কেনানের এই কথায় নমরুদের মা নিশ্চুপ ছিলেন। স্বামীর আদেশে তিনি ভীত হয়ে পড়েছিলেন। তার হৃদয় প্রচণ্ড কষ্টে ভারাক্রান্ত হলেও তার কাছে অন্য কোনো উপায় ছিল না। তাই এক রাতে প্রচণ্ড ঠান্ডা এবং ফ্যাকাশে চাঁদের আলোকে উপেক্ষা করে তিনি তার শিশুপুত্রকে গ্রামের বাইরে একটি চারণভূমিতে নিয়ে গেলেন। চারণভূমিতে থাকা পশুদের মাঝে তিনি ছোট্ট নমরুদকে রেখে দিলেন। ফিরে আসার সময় তিনি বারবার ছোট্ট শিশুকে দেখছিলেন। অসহনীয় কষ্ট এবং বেদনায় তার বুকের পাঁজরগুলি ভেঙে যাচ্ছিল। তিনি আশা করছিলেন যে এই প্রকৃতি এই শিশুটিকে খুব দ্রুত ভুলে যাবে এবং একটি নীরব মৃত্যুর সাক্ষী হয়ে থাকবে। কিন্তু প্রকৃতি যেন মানুষের নির্ধারিত ভাগ্যকে প্রত্যাখ্যান করেছিল। চারণভূমির কোনো পশু এই শিশুটির কাছে আসেনি, বরং অজানা কোনো আতঙ্কে তারা দূরে সরে গিয়েছিল। মনে হচ্ছিল যেন এই ক্ষুদ্র মানব শিশুর উপস্থিতির কারণে হিংস্র পশুরাও ভয় পেয়েছে। এই আশ্চর্য দৃশ্য দেখে মা প্রচণ্ড অবাক হলেও তিনি বাড়িতে ফেরত এসেছিলেন। অন্যদিকে নমরুদকে যেন ঐশ্বরিকভাবে সাহায্য করা হচ্ছিল। মাঠে শায়িত নমরুদ কোনো সাধারণ শিশু ছিল না। যখন নমরুদের বেঁচে থাকার আশা প্রায় শেষ হয়ে আসছিল, তখন একটি চিতাবাঘ সতর্কতার সঙ্গে নমরুদের কাছে এগিয়ে এসেছিল। শিকার করার বদলে সেই বাঘটি নমরুদকে অত্যন্ত মমতা দিয়ে দুধ পান করিয়েছিল। একটি হিংস্র পশুর কাছে এমন আচরণ খুবই অবিশ্বাস্য। প্রকৃতি যেন একটি বৃহত্তর শক্তির কাছে নতি স্বীকার করে শিশুটিকে রক্ষা করছিল। দিনের পর দিন অতিবাহিত হচ্ছিল এবং চিতাবাঘের দ্বারা নমরুদকে দুধ পান করানোর এই খবর গ্রামবাসীদের কাছেও পৌঁছে গিয়েছিল। এই অলৌকিক ঘটনায় মুগ্ধ হয়ে গ্রামবাসীরা শেষ পর্যন্ত সেই চারণভূমিতে গিয়েছিল। যখন তারা নিজেদের চোখে এমন আশ্চর্য দৃশ্য দেখল, তখন তারা বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিল। তাদের কাছে এটা ছিল একটা অলৌকিক শক্তির লক্ষণ। তারা শিশুটিকে নিজেদের গ্রামে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছিল এবং ধীরে ধীরে তারা নমরুদকে বিস্ময় এবং ভয়ের সঙ্গে লালন পালন করছিল। সময় এগিয়ে চলছিল।
নমরুদ ধীরে ধীরে একজন শক্তিশালী, প্রাণবন্ত এবং বিদ্রোহী যুবকে পরিণত হল। তার বর্ণ এবং স্বাধীনচেতা স্বভাবকে কেউ নিয়ন্ত্রণ করতে পারত না। অল্প বয়স থেকেই তার মধ্যে নেতৃত্বের গুণাবলী এবং আশেপাশের মানুষকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা ফুটে উঠছিল। নমরুদ অন্যান্য যুবকদের একত্রিত করে একটি উচ্ছৃঙ্খল দল গঠন করেছিল। এই দল প্রায়শই রাস্তায় ডাকাতি, ছিনতাই এবং লুটপাট করত। নমরুদের সাহস এবং ক্যারিশমা শুধুমাত্র তার অনুসারীদেরকে আকর্ষণই করত না, বরং সবাই তাকে ভয় পেত। গ্রামের সাধারণ মানুষ নমরুদকে শুধুমাত্র একটি উচ্ছৃঙ্খল দলের নেতা হিসেবেই নয়, বরং নমরুদকে তারা একজন অত্যাচারী হিসেবে দেখতে শুরু করেছিল। তাকে থামানো দিন দিন কঠিন হয়ে পড়ছিল। গ্রামবাসীরা আড়ালে নমরুদের সমালোচনা করত, তাকে অভিশাপ দিত, কিন্তু কেউ সরাসরি তার মুখোমুখি হওয়ার সাহস পেত না। যুবক নমরুদের খবর শেষ পর্যন্ত তার পিতা কেনানের কাছেও পৌঁছে গেল। কেনান দীর্ঘদিন যাবৎ তার সন্তানের ভাগ্য সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞাত ছিল। কেউ জানত না তাদের মধ্যে রক্তের সম্পর্ক রয়েছে। কেনান নিজেও জানত না যে ছেলেটি গ্রামবাসীদের জীবনে অশান্তি সৃষ্টির জন্য কুখ্যাত, সেই ছেলেটি তার নিজের সন্তান। কেনান নিজেকে একজন অপ্রতিদ্বন্দ্বী শাসক হিসেবে মনে করত, কিন্তু নমরুদের অপ্রতিরোধ্য অত্যাচারের কারণে কেনানের রাজত্ব হুমকির মুখে পড়েছিল। কেনান সিদ্ধান্ত নিয়েছিলেন নমরুদ আরও বেশি ধ্বংসাত্মক হয়ে ওঠার আগেই তাকে থামাতে হবে। তিনি তার সৈন্যদলকে একত্রিত করে নমরুদকে মোকাবেলা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কেনানের সৈন্যরা নমরুদ এবং তার অনুসারীদের আস্তানার দিকে যাত্রা শুরু করল। বিশাল প্রান্তরের মাঝে এই দুই দল মুখোমুখি যুদ্ধে অবতীর্ণ হয়েছিল। নমরুদ তখনও জানত না যে সৈন্যদলের সঙ্গে সে যুদ্ধে অবতীর্ণ হয়েছে সেটা তার পিতার সৈন্যদল। নমরুদ কঠোরভাবে যুদ্ধ পরিচালনা করছিল এবং তার সৈন্যদেরকে নেতৃত্ব দিচ্ছিল। কেনান যখন দূর থেকে নমরুদকে দেখলেন, তখন তিনি কিছুটা অবাক হয়েছিলেন, কারণ নমরুদকে তার খুব চেনা চেনা মনে হচ্ছিল, কিন্তু তার ক্রোধ তাকে সঠিকভাবে চিন্তা করতে দিচ্ছিল না। কেনান তার সৈন্যদেরকে উদ্দেশ্য করে বললেন, নমরুদকে আমি নীলের হাতে ধ্বংস করব। কেনানের সৈন্যরা অভিজ্ঞ ও শক্তিশালী ছিল, কিন্তু নমরুদের বাহিনীর সাহস এবং হিংস্রতার কারণে তারা পিছু হটতে বাধ্য হয়েছিল। নমরুদ নিজে ক্ষুধার্ত নেকড়ের মতো লড়াই করছিল এবং কেনানের সৈন্যদের নির্দয়ভাবে হত্যা করছিল। অবশেষে দুই নেতা একটি নির্ধারিত লড়াইয়ে মুখোমুখি হলেন। তারা উভয়ে ভয়ানক যুদ্ধে জড়িয়ে পড়লেন, একে অপরের দিকে সর্বোচ্চ শক্তি দিয়ে আক্রমণ করতে থাকলেন। কেনান একজন অভিজ্ঞ ও শক্তিশালী যোদ্ধা ছিলেন, কিন্তু বয়সের কারণে তার গতি কিছুটা কমে গিয়েছিল। অন্যদিকে নমরুদ ছিল তুলনামূলকভাবে তরুণ ও চটপটে, তাই সে প্রচণ্ড শক্তি ও নির্ভুলভাবে আক্রমণ করছিল। যুদ্ধের এক পর্যায়ে নমরুদ কেনানকে তলোয়ার দিয়ে আঘাত করতে সক্ষম হল। কেনানের হাড় ভাঙ্গার ভীতিকর আওয়াজ শোনা গেল। কেনান মাটিতে পড়ে গিয়ে নমরুদের দিকে তাকালো। দুই জোড়া চোখ এক মুহূর্তের জন্য মিলিত হয়েছিল এবং এর পরেই কেনান তার অন্তিম যাত্রা শুরু করল। নমরুদ এটা বুঝতেও পারেনি সে কাকে হত্যা করেছে। সে নিজের পিতার মৃতদেহের উপর দাঁড়িয়ে বিজয় উল্লাস করছিল। কেনানের মৃত্যুর পর নমরুদ তার পিতার শাসন করা সমস্ত অঞ্চল দখল করে নিয়ে যায়। কেউ তার বিরুদ্ধে কোনো কথা বলার সাহস পেত না। অল্প সময়ের মধ্যেই নমরুদ তার ক্ষমতা বাড়াতে শুরু করেছিল। আশেপাশের সমস্ত অঞ্চল দখল করতে লাগল। ধীরে ধীরে নমরুদ আরও শক্তিশালী হতে থাকল এবং ক্ষমতার প্রতি তার তৃষ্ণা আরও বাড়তে থাকল। যখন নমরুদ কোনো রাজ্য জয় করত, তখন সে শুধুমাত্র সেই রাজ্যই দখল করত না, বরং সেই রাজ্যের সম্পদ এবং সেনাবাহিনীকেও নিজের অধীনে নিয়ে আসত। এইভাবে নমরুদের শক্তি ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সবাই নমরুদের ক্ষমতার কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছিল। তার নাম সারা বিশ্বে একজন অপরাজেয় শাসক হিসেবে ছড়িয়ে পড়েছিল। কিন্তু নমরুদের সাফল্যের পেছনে একটি অনুভূতি তাকে ক্রমাগত তাড়া করে বেড়াত। সে সবসময় অনুভব করত তার জীবনে কিছু একটা অনুপস্থিত রয়েছে, এমন কিছু যা সে কখনো স্পর্শ করেনি, যদিও সমগ্র বিশ্ব তার অধীনেই ছিল। নমরুদ তার মা সেমিরামিসের প্রেমে ছিল। সেমিরামিসের প্রতি নমরুদ তীব্র আকর্ষণ অনুভব করতে লাগল। নমরুদ এবং সেমিরামিসের মধ্যকার পবিত্র সম্পর্ক ধীরে ধীরে একটি ঘৃণ্য ও নিষিদ্ধ সম্পর্কে পরিণত হতে শুরু করেছিল। এক অন্ধকার মুহূর্তে নমরুদ তার নিজের মা সেমিরামিসকে বিয়ে করে ফেলল। সেমিরামিস সবসময় রহস্যময় এবং উচ্চাকাঙ্ক্ষায় পরিপূর্ণ একজন মহিলা ছিলেন। সেমিরামিসের সৌন্দর্য ছিল অতুলনীয়, কিন্তু তার মোহনীয় হাসির আড়ালে লুকিয়ে ছিল উচ্চাকাঙ্ক্ষা এবং কৌশল। দুনিয়ার কেউ না জানলেও সেমিরামিস জানতেন নমরুদ তার নিজের পুত্র, এবং তিনি এও জানতেন এই বিয়ে সমাজবিরোধী, ধর্মবিরোধী এবং নীতিনৈতিকতা বিরোধী।
কিন্তু ক্ষমতার অসীম মোহের কারণে সেমিরামিস এই নিষিদ্ধ কাজটি করতে পিছু হননি। বরং সেমিরামিস নমরুদকে বিভ্রান্ত করার জন্য আরও বলল, আমাকে কখনো কোনো মানুষ স্পর্শ করেনি, শুধুমাত্র দেবতারা আমাকে স্পর্শ করেছে। দেবতাদের কাছে আমি আমার কুমারিত্ব হারিয়েছি এবং তোমার জন্মও হয়েছে দেবতাদের মাধ্যমে। সেমিরামিসের এই কথায় নমরুদ ভীষণ রকমভাবে বিভ্রান্ত হয়ে পড়েছিল। সে বিশ্বাস করতে শুরু করেছিল তার জন্ম দেবতাদের মাধ্যমেই হয়েছে এবং সে এই পৃথিবীর প্রকৃত শাসক। সেমিরামিসের পরামর্শে নমরুদ আরও বড় বড় পরিকল্পনা করতে শুরু করেছিল। একসময় নমরুদ সেমিরামিসকে বলল, শুধুমাত্র পৃথিবীর রাজ্য দখল করলেই হবে না, আমাকে আকাশের রাজত্ব দখল করতে হবে। নমরুদের কাছে পৃথিবীর ক্ষমতা যথেষ্ট ছিল না, সে আকাশের রাজ্য দখল করতে চাইত। এমনকি ঈশ্বরের সিংহাসন দখল করার পরিকল্পনাও সে করেছিল। সেমিরামিস ভালোভাবেই জানতেন এই ইচ্ছা বিপজ্জনক এবং এর ফলাফল ভয়াবহ, কিন্তু তিনি এটা থামানোর কোনো চেষ্টাই করেন নাই, বরং নমরুদের সমর্থকের ভূমিকা পালন করেছিলেন। এরপর নমরুদ আকাশে যাত্রা করার উদ্দেশ্যে একটি মিনার নির্মাণ করার পরিকল্পনা করেছিল। এই মিনারটি পরবর্তীকালে বাবেল টাওয়ার হিসেবে পরিচিতি লাভ করে। এই বাবেল টাওয়ার আকাশে পৌঁছানোর জন্য নির্মিত হয়েছিল, যা ছিল নমরুদের সীমাহীন ক্ষমতার প্রতীক। এরপর নমরুদ ধীরে ধীরে নিজেকে শুধু পৃথিবীর বাদশাহী নয়, বরং বিশ্বজাহানের রব হিসেবেও ঘোষণা করতে শুরু করেছিল। যখন বাবেল টাওয়ারের নির্মাণ কাজ শুরু হয়েছিল, তখন নমরুদ তার অনুসারীদের সামনে চিৎকার করে বলতো, কেউ আমাকে থামাতে পারবে না, আমি আকাশের রাজত্ব দখল করব। তোমরা যে ঈশ্বরের উপাসনা করো তার সিংহাসন আমি দখল করে নেব। আমি হব এই মাটি এবং আকাশের একমাত্র ঈশ্বর। নমরুদ ঘুম থেকে উঠে স্বর্ণ এবং নারী দ্বারা সজ্জিত নদীর জলে গোসল করত এবং রাজকীয় পোশাক পরিধান করত। সেই পোশাক ছিল সবচেয়ে দামি সিল্ক দিয়ে তৈরি, সোনা এবং চকচকে রত্ন দ্বারা সজ্জিত। নমরুদ মাথায় সোনার তৈরি চকচকে মুকুট পরিধান করত, যা ছিল ব্যাবিলনের ক্ষমতা এবং গৌরবের প্রতীক। নমরুদ যেদিকেই যেত সেখানেই তার শত শত অনুসারী বিস্ময় এবং ভয় চিৎকার করে বলতো, আপনি আমাদের মহান প্রভু, আপনি আমাদের রব, আপনি আকাশ এবং পৃথিবীর বাদশা। এরপর তার অনুসারীরা তাকে সেজদা করত। নমরুদের সামনে তার অনুসারী, তার স্ত্রী এবং সন্তানসহ সবাইকেই সেজদা করতে হতো। নমরুদ চিৎকার করে বলতো, তোমরা আমাকে সেজদা করো এবং আমার অনুগ্রহ প্রার্থনা করো। নমরুদের এই আদেশের বিরুদ্ধে কথা বলার মতো কেউ ছিল না। ব্যাবিলনের জনগণের জন্য নমরুদ শুধুমাত্র একজন শাসক ছিলেন না, বরং তিনি নিজেকে রব বা উপাস্য হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। নমরুদ শহর এবং গ্রামের প্রতিটি পাড়ায় গিয়ে তার প্রতিমুখ্যেকার সেজদা করার কথা ঘোষণা করেছিল। গ্রামের প্রতিটি কোণে নিজের মূর্তি স্থাপন করেছিল। যদি কেউ তার উপাসনা করতে অস্বীকার করত, তবে তাকে ভয়ানক মৃত্যুর সম্মুখীন হতে হতো। বেশিরভাগ ব্যাবিলিয়নবাসী জীবনের ভয়ে নমরুদের কাছে আত্মসমর্পণ করেছিল। তারা বিশ্বাস করতে শুরু করেছিল নমরুদই তাদের সত্যিকারের রব। তবে এই সমস্ত জাঁকজমক এবং ক্ষমতার পেছনে নমরুদ গভীর উদ্বেগ অনুভব করতে শুরু করেছিল। এক রাতে নমরুদ তার কক্ষে ঘুমিয়েছিল। ঘুমের মধ্যে সে একটি ভয়ানক স্বপ্নে দেখল। নমরুদ স্বপ্নে দেখল তার রাজ্য ধ্বংসের সম্মুখীন হয়েছে। শহরগুলিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে, তার বিশাল অট্টালিকা ভেঙে পড়েছে এবং রাজ্যের মানুষ অসহায়ভাবে মাটিতে পড়ে আছে। তবে সবচেয়ে ভয়ঙ্কর ছিল একটি ছোট্ট শিশুর আবির্ভাব। সেই শিশু ধ্বংসস্তূপের মাঝে হঠাৎ করেই দেখা দিয়েছিল। এই স্বপ্ন দেখে নমরুদ প্রচণ্ড আতঙ্কে জেগে উঠল। এই স্বপ্ন এতটাই বাস্তব এবং ভীতিকর ছিল যে নমরুদ ভয় কাঁপছিল। কিছুক্ষণ পর সে তার উপদেষ্টাদের ডেকে পাঠালো। উপদেষ্টাদের মধ্যে একজন ছিলেন আজর, যিনি ছিলেন বিখ্যাত মূর্তিশিল্পী এবং হজরত ইব্রাহিম আলাইসাল্লামের পিতা। নমরুদের বিশাল হলঘরে সবাই একত্রিত হয়েছিল। নমরুদ আজরকে তার স্বপ্নের কথা বিস্তারিত বললেন এবং তিনি কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করলেন, এই স্বপ্নের অর্থ কি? আমি আমার রাজ্যের ধ্বংস দেখলাম, এটা কিসের লক্ষণ? নমরুদের কথায় তার উপদেষ্টা উদ্বিগ্ন হয়ে পড়েছিল এবং তারা অবাক হয়ে এমন এক নমরুদকে দেখছিল যাকে তারা আগে কখনো দেখে নাই। উপদেষ্টা মণ্ডলী নমরুদকে সবসময় অসীম সাহসী বলেই জানতেন, কিন্তু আজ সেই নমরুদ ভয়ে থরথর করে কাঁপছিল। আজর বললেন, হে মহামান্য বাদশাহ, আপনার এই স্বপ্নকে অবহেলা করা যাবে না। এটা কোনো সতর্কবার্তা হতে পারে, কিংবা এর থেকেও বড় কিছু। আজরের এই কথায় নমরুদ আরও আতঙ্কিত হয়ে পড়েছিল এবং সে হতাশ কণ্ঠে আজরকে প্রশ্ন করল, আমার এখন কি করা উচিত? আজর তখন নমরুদের দরবারে এমন একজন ব্যক্তিকে হাজির করেছিল যে স্বপ্নের ব্যাখ্যাকারী হিসাবে বিখ্যাত ছিল। নমরুদের স্বপ্নের ব্যাখ্যায় সেই ব্যক্তি বললেন, হে মহামান্য বাদশাহ, আপনার রাজ্যে এমন এক শিশুর জন্ম হবে যে শিশু আপনার রাজত্বকে ধ্বংস করে দেবে, যেমনটা আপনি স্বপ্নে দেখেছেন। নমরুদ হতবাক হয়ে জিজ্ঞাসা করল, একটা শিশু কিভাবে আমার এত বড় রাজত্ব ধ্বংস করতে পারে? এরপরেই নমরুদ ঘোষণা দিল,
আজ রাতে জন্মগ্রহণ করা প্রত্যেক শিশুকে হত্যা করতে হবে, একটি শিশুকেও বাদ দেওয়া যাবে না। আমি কাউকে আমার রাজত্ব ধ্বংস করতে দেব না। নমরুদের এই আদেশ সঙ্গে সঙ্গে কার্যকর করা হলো। নমরুদের সৈন্যরা ব্যাবিলিয়নের সর্বত্র ছড়িয়ে পড়েছিল এবং সেই রাতে জন্ম নেওয়া প্রত্যেকটি ছেলে শিশুকে হত্যা করা হচ্ছিল। প্রতিটি বাড়িতে তল্লাশি করা হচ্ছিল নমরুদের রাজত্ব রক্ষা করার জন্য। সেই রাতে শত শত শিশুকে হত্যা করা হয়েছিল। এইদিকে নমরুদের প্রাসাদ থেকে খুব নিকটে একটা পাহাড়ের আড়ালে ছোট্ট একটি বাড়িতে একটি শিশুর জন্ম হয়েছিল এবং তিনি ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালামের পিতা আজর ছিলেন নমরুদের একজন বিশ্বস্ত উপদেষ্টা। ইব্রাহিম আলাইহিসসালাম জন্মের সময় আজর অনুভব করেছিলেন যে তার এই পুত্র সাধারণ কোনো শিশু নয়, কিন্তু আজর নমরুদ এবং তার সৈন্যবাহিনীর নিকট ইব্রাহিম আলাইহিসসালামের জন্মের কথা গোপন রেখেছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম নীরবেই বড় হচ্ছিলেন। অন্যদিকে নমরুদের সৈন্যরা ক্রমাগতভাবে শিশুদের হত্যা করে যাচ্ছিল। নবজাতক ছেলে শিশুদের নির্দয়ভাবে হত্যা করা হচ্ছিল। এরই মধ্যে আজর চুপি চুপি একবার নিজের বাড়িতে উপস্থিত হলেন এবং তিনি দেখলেন তার স্ত্রী তার সদ্য জন্ম নেওয়া শিশুকে আদর করছে। ইব্রাহিম আলাইহিসসালামের মা আজরকে আতঙ্কগ্রস্ত অবস্থায় দেখে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? আজর তখন উদ্বেগ ভরা কণ্ঠে বলল, বাদশাহ নমরুদ আজ রাতে জন্ম নেওয়া সমস্ত শিশুকে হত্যার আদেশ দিয়েছেন। যেভাবেই হোক আমাদের সন্তানকে বাঁচাতেই হবে। আজরের স্ত্রী এই ভয়ানক খবর শুনে হতভাগ হয়ে গেলেন। তিনি তার শিশুটিকে আরও শক্ত করে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন এবং বললেন, আমাদের এখন কি করা উচিত? আজর দৃঢ় কণ্ঠে বলল, আমাদের পুত্রকে এমন কোথাও লুকিয়ে রাখতে হবে যেখানে নমরুদ এবং তার সেনাবাহিনী পৌঁছতে পারবে না। এরপর আজর এবং তার স্ত্রী হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে শহর থেকে দূরে একটি গুহায় নিয়ে গেলেন। এই গুহাটি ছিল নির্জন এবং অজানা এক স্থানে। সেই গুহায় মহান আল্লাহ তাআলার অসীম কুদরতে ইব্রাহিম আলাইহিসসালাম বড় হচ্ছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন নমরুদের দৃষ্টিসীমার অনেক দূরে। শহরে শিশুদের উপর হত্যাযজ্ঞ ক্রমশ বেড়েই চলছিল। তবে ইব্রাহিম আলাইহিসসালামের ভাগ্য মহান আল্লাহ তাআলা নির্ধারণ করেছিলেন এবং ইব্রাহিম আলাইহিসসালামকে নবুয়তের মিশন সম্পাদন করার জন্য প্রস্তুত করা হচ্ছিল। এইভাবে সময় অতিবাহিত হচ্ছিল এবং বেশ কয়েকটা বছর অতিবাহিত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিসসালাম ধীরে ধীরে বড় হয়ে উঠলেন। তিনি মহান আল্লাহ তাআলার নিদর্শন থেকে শিখছিলেন। তিনি আকাশের তারা, সূর্যের উদয় এবং অস্ত হওয়া, রাতের বেলায় চাঁদের আলো এবং তিনি এই মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে চিন্তা করতে শুরু করেছিলেন। ইব্রাহিম আলাইহিসসালামের হৃদয় এই বিশ্বাসে পূর্ণ হয়ে উঠল যে মূর্তি কখনো উপাস্য হতে পারে না। এই সমগ্র মহাবিশ্বের একজন স্রষ্টা রয়েছেন। ইব্রাহিম আলাইহিসসালাম ব্যাবিলিয়ন থেকে অনেক দূরে নির্জন এবং বিচ্ছিন্ন এক গুহায় বড় হয়েছিলেন এবং তিনি ব্যাবিলিয়নের সামাজিক প্রভাব ছাড়াই বড় হচ্ছিলেন। মহান আল্লাহ তাআলা তাকে 40 বছর বয়সে নবুয়ত দান করেছিলেন। ব্যাবিলিয়নের সমস্ত মানুষ নমরুদ ছাড়াও আরও কিছু মূর্তির উপাসনা করত। যখন ইব্রাহিম আলাইহিসসালাম নবুয়ত প্রাপ্ত হলেন তখন তিনি নবুয়তের দায়িত্ব পালন করতে আর খুব বেশি দেরি করেন নাই। তিনি কোনো রকম দ্বিধা না করেই ব্যাবিলিয়ন শহরে প্রবেশ করেছিলেন এবং সরাসরি সেই বড় মন্দিরে গেলেন যেটা ব্যাবিলিয়নের উপাসনার কেন্দ্রস্থল ছিল। এই মন্দির বিভিন্ন দেবতার বিশাল মূর্তি দ্বারা পরিপূর্ণ ছিল। এই মূর্তিগুলোকে মানুষ উপাসনা করত। এই মন্দিরে নমরুদের একটি বিশাল মূর্তিও ছিল। সেই দিন সন্ধ্যাবেলায় মন্দিরে অনেক মানুষের আগমন ঘটেছিল। তারা এই মূর্তিগুলিকে সেজদা করত। ইব্রাহিম আলাইহিসসালাম মন্দিরে প্রবেশ করেছিলেন। মন্দিরে আগত মানুষেরা ইব্রাহিম আলাইহিসসালামকে চিনত না, কারণ তিনি এর বাইরে ছিলেন, কিন্তু তার উপস্থিতি সবার দৃষ্টি আকর্ষণ করেছিল। ইব্রাহিম আলাইহিসসালাম মন্দিরে সেই মূর্তির দিকে এগিয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিসসালামের এমন কাজের সঙ্গে বেবিলিয়নবাসী পরিচিত ছিল না। তারা বিশ্বাস করত মূর্তির নিকটে যাবার চেষ্টা করা হলে অভিশপ্ত হতে হবে, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম এগিয়ে গেলেন দ্বিধা না করে। ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তির সামনে রাখা একটি আপেল তুলে নিলেন। পুরোহিতরা অবাক হয়ে ইব্রাহিম আলাইহিসসালামকে দেখছিলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম সেখানেই থামলেন না। তিনি আপেল খেতে শুরু করলেন এবং বললেন, হে বেবিলিয়ন সমাজের উপাস্য দেবতারা, আমি তোমাদের আপেল নিয়েছি, তোমরা কি ক্ষুব্ধ হবে না? মন্দিরে নিস্তব্ধতা নেমে এলো। ইব্রাহিম আলাইহিসসালাম আরও জোরে জোরে বললেন, হে বেবিলিয়ন সমাজের উপাস্য দেবতারা, আমি তোমাদের আপেল খেয়েছি, তোমরা ক্রুদ্ধ হচ্ছ না কেন? এবারও মূর্তি থেকে কোনো সাড়া মিলল না। পুরোহিতরা একে অপরের দিকে বিভ্রান্তি এবং ভয়ে ভয়ে তাকাতে লাগল। মন্দিরের পুরোহিতরা এটা বিশ্বাস করত যে এই মূর্তিগুলির মাঝে ঐশ্বরিক ক্ষমতা রয়েছে, কিন্তু মূর্তিগুলি চুপ থাকায় পুরোহিতরা অবাক হয়েছিল। তৃতীয়বারের মতো ইব্রাহিম আলাইহিসসালাম সেই মূর্তিগুলিকে উদ্দেশ্য করে বললেন, হে বেবিলনের উপাস্য দেবতারা, আমি তোমাদের খাদ্য গ্রহণ করেছি, তোমরা চুপ কেন? ইব্রাহিম আলাইহিসসালামের শত আহ্বানেও মূর্তিগুলি চুপ ছিল। এই পর্যায়ে পুরোহিতরা হতবিহ্বল হয়ে ইব্রাহিম আলাইহিসসালামের এই কর্মকাণ্ড দেখছিল। তাদের বিশ্বাস ভিত্তি দুর্বল হতে শুরু করেছিল। বেবিলনবাসীরা যখন দেখল মূর্তিগুলি অক্ষম, তখন তারাও এই মূর্তির ক্ষমতার ব্যাপারে সন্দিহান হতে শুরু করেছিল।
ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে বেবিলনবাসী, তোমরা যাদের উপাসনা করছো তারা উপাস্যের যোগ্য নয়। সত্যিকারের স্রষ্টা হলেন মহান আল্লাহ তাআলা, যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। এরপর ইব্রাহিম আলাইহিসসালাম আরও একটি বড় পদক্ষেপ নিয়েছিলেন। রাতের বেলায় যখন মন্দিরের আশেপাশে কেউ ছিল না, তখন ইব্রাহিম আলাইহিসসালাম একটি কুড়াল নিয়ে মূর্তিগুলিকে ভেঙে ফেলতে শুরু করলেন। ইব্রাহিম আলাইহিসসালাম এক এক করে ছোট মূর্তিগুলোকে ধ্বংস করতে লাগলেন। তবে ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের সবচেয়ে বড় মূর্তিটিকে অক্ষত রাখলেন। এই মূর্তিটাকেই বেবিলনের লোকেরা সবচেয়ে বড় খোদা হিসেবে পূজা করত। ইব্রাহিম আলাইহিসসালাম কুড়ালটিকে নমরুদের হাতে ধরিয়ে দিলেন, যেন এই মূর্তিটাই অন্যান্য মূর্তিকে ধ্বংস করেছে। ভাঙচুর শেষ করে ইব্রাহিম আলাইহিসসালাম ধীরে সুস্থে মন্দির ত্যাগ করেছিলেন। পরের দিন সকালে বেবিলনের লোকেরা যথারীতি উপাসনা করতে মন্দিরে এসেছিল, কিন্তু তারা এই ভয়ানক ধ্বংসযজ্ঞ থেকে হতবাক হয়ে পড়েছিল। তারা অবাক হয়ে দেখল তাদের উপাস্য মূর্তিগুলি ধ্বংস হয়ে মাটিতে পড়ে আছে, শুধুমাত্র নমরুদের মূর্তি অক্ষত অবস্থায় আছে। মন্দিরের পুরোহিত ক্রোধে চিৎকার করে বলল, এই অনর্থ কে করেছে? মন্দিরের এক পাহারাদার ইব্রাহিম আলাইহিসসালামের দিকে ইশারা করে বলল, ইব্রাহিম গত রাতে এইসব করেছে। ইব্রাহিম আলাইহিসসালাম তখন শান্তভাবে উত্তর দিলেন, তোমরা সবাই দেখো, বড় মূর্তির হাতে কুড়াল রয়েছে, সম্ভবত বড় মূর্তিটাই অন্য মূর্তিগুলিকে ধ্বংস করেছে। তোমরা বরং বড় মূর্তিটাকে জিজ্ঞাসা করো, সে অবশ্যই উত্তর দিবে। ইব্রাহিম আলাইহিসসালামের এই উত্তর শুনে সবাই কি বলবে বুঝতে পারছিল না। ইব্রাহিম আলাইহিসসালামের এই কাজের ফলাফল এই হলো যে সেখানকার কিছু পরিমাণ মানুষ এটা ভাবছিল এই মূর্তিগুলির আসলে হয়তো কোনো ক্ষমতা নাই, কিন্তু কিছু লোক তখনও তাদের বিশ্বাসে অটল ছিল এবং তারা ক্রোধে উন্মত্ত হয়ে এই ঘটনা নমরুদের কাছে তুলে ধরেছিল। তারা এটা ভাবছিল ইব্রাহিম আলাইহিসসালাম তাদের দেবতাদের অপমান করেছে এবং এই জন্য ইব্রাহিমকে অবশ্যই শাস্তি পেতে হবে। সমস্ত ঘটনা শুনে নমরুদ বুঝতে পেরেছিল ইব্রাহিম আলাইহিসসালাম হচ্ছেন সেই ব্যক্তি যে তার ক্ষমতা এবং রাজত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। নমরুদ তখন তার সৈন্যদেরকে বলল, ইব্রাহিমকে আমার সম্মুখে উপস্থিত করো। নমরুদের সেনাবাহিনীর কিছু সদস্য ইব্রাহিম আলাইহিসসালামের নিকট হাজির হলো। ইব্রাহিম আলাইহিসসালাম তাদেরকে বললেন, তোমাদের এত ব্যস্ত হতে হবে না, আমি নিজেই নমরুদের সম্মুখে উপস্থিত হব। পরের দিন সকালে ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের প্রাসাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। নমরুদ তখন তার সিংহাসনে উপবিষ্ট ছিলেন। লোকেরা নমরুদকে সেজদা করছিল এবং তার কাছে আশ্রয় প্রার্থনা করছিল। প্রতিদিন নমরুদের দরবারে হাজারো মানুষ উপস্থিত হতো এবং নমরুদের কাছে খাবার, সুরক্ষা এবং সম্পদ প্রার্থনা করত। ইব্রাহিম আলাইহিসসালাম এসেছিলেন কোনো দাবি নিয়ে নয়, বরং সত্যের দাবি নিয়ে নমরুদের মুখোমুখি হতে। যখন ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের সামনে উপস্থিত হলেন, তখন বাতাসে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। ইব্রাহিম আলাইহিসসালাম উপস্থিত হলেন সেই বাদশার সামনে যে নিজেকে রব দাবি করে। নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামকে উদ্দেশ্য করে বলল, তুমি আমাদের দেবতাদের অপমান করেছ, তোমার এই দুঃসাহস দেখে আমি বিস্মিত হচ্ছি। ইব্রাহিম আলাইহিসসালাম দৃঢ়ভাবে উত্তর দিলেন, মহান আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, যিনি আকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছেন। আমি শুধু একটি কথা বলবো, তোমরা যাদের উপাসনা করো তাদের উপাস্য হবার কোনো যোগ্যতা নাই। আমাদের উপাস্য হচ্ছেন একমাত্র মহান আল্লাহ তাআলা। ইব্রাহিম আলাইহিসসালামের এই কথায় উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। ইব্রাহিম আলাইহিসসালামের এমন সাহসিকতায় সবাই হতবিহ্বল হয়ে পড়েছিল। নমরুদ অপমানিত হলেও তার আবেগকে নিয়ন্ত্রণ করেছিল। নমরুদ জানত সে যদি দুর্বলতা প্রদর্শন করে তবে ঈশ্বর হিসেবে তার সম্মান সকলের সামনে ভেঙে পড়বে। নমরুদ তখন অহংকারের সঙ্গে উত্তর দিল, তোমার আল্লাহ যে সকলের উপাস্য, এই কথা আমি কেন বিশ্বাস করব? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার আল্লাহ তাআলা জীবন দান করেন এবং তিনি মৃত্যু দান করেন। নমরুদ বলল, এটা তো আমিও পারি। নমরুদ তখন বন্দিশালা থেকে দুইজন বন্দীকে উপস্থিত করার নির্দেশ দিল। দুইজন বন্দীকে হাজির করা হলো। নমরুদ তখন একজনকে হত্যা করে ফেলল এবং অপরজনকে মুক্তি দিল। তারপর ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, ইব্রাহিম আলাইহিসসালাম, আমি একজনকে হত্যা করেছি এবং অপরজনকে জীবন দান করেছি। ইব্রাহিম আলাইহিসসালাম এই কথার উত্তরে বললেন, তুমি কাউকে জীবন দাওনি, তুমি শুধুমাত্র একজন জীবিত মানুষকে বাঁচিয়ে রেখেছ এবং অপরজনকে হত্যা করেছ। যাই হোক, আমার আল্লাহ তাআলা সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন এবং পশ্চিমে অস্ত করেন। তুমি যদি সত্যিই রব হও তাহলে সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও। ইব্রাহিম আলাইহিসসালামের এই কথায় নমরুদ হতবাক হয়ে গেল এবং সে কি বলবে বুঝতে পারছিল না। ইব্রাহিম আলাইহিসসালামের এই চ্যালেঞ্জ নমরুদের জন্য একটা বিশাল বড় চ্যালেঞ্জ ছিল। তবে অহংকারী নমরুদ তার প্রজাদের সামনে দুর্বলতা দেখাতে চায়নি। সে চিৎকার করে বলল, ইব্রাহিমকে ধরে নিয়ে যাও এবং তাকে কারাগারে বন্দী করো। আমি তাকে সবচেয়ে যন্ত্রণাদায়ক উপায়ে হত্যা করব, যাতে কেউ আমার বিরুদ্ধে কথা বলার সাহস না পায়। নমরুদ তার উপদেষ্টা মণ্ডলীকে ডেকে বলল, ইব্রাহিমের জন্য সবচেয়ে যন্ত্রণাদায়ক মৃত্যুর ব্যবস্থা করো। উপদেষ্টা মণ্ডলী পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছিল সবচেয়ে যন্ত্রণাদায়ক মৃত্যু হবে জীবন্ত পুড়িয়ে মারা। নমরুদ এতে সম্মত হল।
কিন্তু নমরুদ ইব্রাহিম আলাইসাল্লামকে পুড়িয়ে মারার জন্য এমন এক বিশাল অগ্নিকাণ্ডের ব্যবস্থা করতে চাইল যে অগ্নিকাণ্ডর একটি নিদর্শন হয়ে থাকে। অগ্নিকাণ্ডের জন্য বিশাল অঙ্কের অর্থ খরচ করা হয়েছিল, অনেক শ্রমিক নিয়োগ করা হয়েছিল এবং অত্যন্ত উঁচু কাঠের স্তূপ তৈরি করা হয়েছিল। অগ্নিকাণ্ড বিশাল আকার ধারণ করেছিল, মনে হচ্ছিল যেন এই আগুন আকাশকে স্পর্শ করবে। এটা কোনো সাধারণ আগুন ছিল না, বরং এটা ছিল এমন এক অগ্নিকাণ্ড যাতে হাজার হাজার মানুষকে পুড়িয়ে ফেলা সম্ভব হবে। কিন্তু এই সমস্ত কিছুই করা হচ্ছিল শুধুমাত্র একজন মানুষের জন্য, আর তিনি হচ্ছেন মহান আল্লাহ তাআলার নবী ইব্রাহিম আলাইসাল্লাম। ব্যাবিলনের সমস্ত মানুষকে এই অগ্নিকাণ্ড দেখার জন্য আমন্ত্রণ করা হয়েছিল। হাজারো মানুষ একটি বিশাল প্রান্তরে জমা হয়েছিল, হাজার হাজার চক্ষু ভয় এবং কৌতূহল নিয়ে এই ভয়ানক অগ্নিকাণ্ড দেখছিল। সেই সময় জিব্রাইল আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামকে সাহায্য করার জন্য উপস্থিত হয়েছিলেন। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, আমি আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত রয়েছি। আপনি চাইলে আমি এক্ষুনি এই আগুন নিভিয়ে ফেলতে পারি, অথবা এক্ষুনি নমরুদকে হত্যা করতে পারি। ইব্রাহিম আলাইহিসসালাম তখন মহান আল্লাহ তাআলার উপর সম্পূর্ণ আস্থা রেখে শান্তভাবে উত্তর দিলেন, হে জিব্রাইল, আমি আপনার কাছে কিছুই চাই না, আমার সঙ্গে আমার রব রয়েছেন। এটা ছিল ইব্রাহিম আলাইহিসসালামের অটল বিশ্বাস। যদিও তিনি জানতেন যে এই বিশাল অগ্নিকুণ্ড তার জন্য অপেক্ষা করছে, তবুও তিনি একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করেছিলেন। এমনকি মহান আল্লাহ তাআলা নিজেও পবিত্র কুরআনে ইব্রাহিম আলাইহিসসালামের ব্যাপারে প্রশংসা করেছেন। তিনি বলেছেন, নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন তার রবের প্রতি অনুগত। সূরা আল নাহাল আয়াত 12। যখন ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তখন মহান আল্লাহ তাআলা আদেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। যখন ইব্রাহিম আলাইহিসসালামকে সেই বিশাল অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হলো, তখন তিনি জ্বলন্ত উত্তাপের পরিবর্তে শীতলতা ও নিরাপত্তা অনুভব করছিলেন, যেন তিনি একটি সুন্দর বাগানে বসে আছেন। এমনকি তার চারপাশে খাবার এবং আরামদায়ক পরিবেশও দেখতে পেয়েছিলেন। যারা অগ্নিকাণ্ডের বাইরে থেকে এই সব দৃশ্য দেখছিল, তারা সবাই বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিল। নমরুদ তার লোকদেরকে বলল, ইব্রাহিমকে নিশ্চিহ্ন করা হয়েছে, আমার সৃষ্টি করা আগুনে ইব্রাহিমকে পুড়িয়ে ফেলা হয়েছে। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের মধ্যে অক্ষত অবস্থায় ছিলেন। ইব্রাহিম আলাইহিসসালামকে অক্ষত অবস্থায় দেখতে পেয়ে ব্যাবিলনের মানুষ হতবিহ্বল হয়ে পড়েছিল। আগুনের মাঝে একজন মানুষ কিভাবে বেঁচে থাকতে পারে, এটা তারা বুঝতে পারছিল না। ইব্রাহিম আলাইহিসসালামের মৃত্যু নিশ্চিত করার জন্য নমরুদের আদেশে সেই অগ্নিকাণ্ড 3 দিন যাবৎ জ্বালিয়ে রাখা হয়েছিল। 3 দিন যাবৎ সেই বিশাল অগ্নিকুণ্ড নমরুদের সেনাবাহিনী পাহারা দিয়েছিল। 3 দিন অতিবাহিত হওয়ার পর নমরুদ সমগ্র মানুষকে আবারও একত্রিত হওয়ার নির্দেশ দিয়েছিল, যেন তারা ইব্রাহিম আলাইহিসসালামের পুড়ে যাওয়া ছাই দেখতে পারে। কিন্তু তারা দেখল ইব্রাহিম আলাইহিসসালাম সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছেন। ইব্রাহিম আলাইহিসসালামের শরীরে সামান্য পরিমাণ ক্ষতচিহ্ন ছিল না, এবং তিনি একটি প্রসঙ্গ বাগানের পরিবেশ উপভোগ করছিলেন। এই দৃশ্য দেখে নমরুদ হতবাক হয়ে ভগ্ন হৃদয়ে তার প্রাসাদে ফিরে এসেছিল। এই ঘটনা নমরুদের দীর্ঘদিনের মিথ্যাকে প্রকাশ করে দিয়েছিল। সাধারণত যে প্রহরীরা সম্মান এবং ভয়ের সঙ্গে মাথা নত করত, এবার তারা সন্দেহে ভরা দৃষ্টিতে নমরুদের দিকে তাকাত। নমরুদ যে অহংকার এবং আত্মবিশ্বাসে ভরপুর থাকত, এখন সেই অহংকার এবং আত্মবিশ্বাসের লেশ মাত্র ছিল না। সেই রাতে নমরুদ ঘুমানোর চেষ্টা করেছিল, কিন্তু ভয় এবং লজ্জা তাকে বারবার তাড়া করছিল। যখনই সে চোখ বন্ধ করছিল, তার মনে ভেসে উঠছিল ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করার সেই দৃশ্য। তার সমস্ত অহংকার এবং মান সম্মান যেন এক মুহূর্তে ধসিয়ে দিয়েছিল ইব্রাহিমের সেই আগুন। পরের দিন কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটেছিল। নমরুদ আগের চেয়েও বেশি অস্থিরতা নিয়ে ঘুম থেকে জেগে উঠেছিল। ঘুম থেকে ওঠার পর উপদেষ্টাদের ডেকেছিল। সে আশা করেছিল উপদেষ্টা তার মনকে শান্ত করতে পারবে, কিন্তু উপদেষ্টাদের আচরণের মধ্যে নমরুদ কিছুটা পরিবর্তন লক্ষ্য করছিল। নমরুদ বুঝতে পারছিল তার ক্ষমতা এখন ভঙ্গুর। যখন নমরুদ কথা বলার চেষ্টা করল, তখন সে অনুভব করল কিছু একটা তার নাকের মধ্যে প্রবেশ করেছে। নমরুদ ভয় পেয়ে তার হাত সরিয়ে নিল এবং সে ভাবল, নিশ্চয়ই সাধারণ একটা পোকা হবে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই চুলকানির অনুভূতি একটি যন্ত্রণাকর অনুভূতিতে রূপান্তরিত হল। নমরুদ মাছিটাকে বের করে দেওয়ার চেষ্টা করেছিল। সে জোরে জোরে নাক ঘষল, কিন্তু কোনো লাভ হলো না। মাছিটি আরও গভীরে চলে গেল। নমরুদ তার মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করতে শুরু করল। উপদেষ্টাদের সামনেই নমরুদ ব্যথায় কাতরাচ্ছিল এবং সে 2 হাত দিয়ে তার মাথা ধরে থাকল। মাছিটি নমরুদের মস্তিষ্কের দিকে এগিয়ে গেল এবং নমরুদের হালকা ব্যথা এখন যন্ত্রণাদায়ক ব্যথায় পরিণত হয়েছিল। নমরুদ ব্যথায় চিৎকার করছিল। সে তার মাথায় ঘুষি মারতে লাগল এবং মাছিটাকে বের করে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সমস্ত চেষ্টায় বিফল হয়েছিল। যন্ত্রণা তার সমস্ত মাথায় ছড়িয়ে পড়ল। হতাশায় নমরুদ রাজ্যের সমস্ত হাকিম এবং ডাক্তারদের তলব করেছিল। ডাক্তার এবং হাকিমরা বিভিন্ন রকমের ওষুধ নিয়ে হাজির হলো, কিন্তু ঘন্টার পর ঘন্টা চেষ্টা করার পরেও কোনো ফল হলো না। নমরুদের ব্যথা আরও তীব্র হলো। নমরুদ আহত পশুর মতো চিৎকার করতে লাগল। সকলের সামনে অহংকারী নমরুদ লজ্জাহীনভাবে গড়াগড়ি করতে লাগল। নমরুদ ভয়ানক একটা দিন অতিবাহিত করছিল। তার মস্তিষ্কের মধ্যে থাকা ছোট্ট মাছিটি ধীরে ধীরে নমরুদের ভেতর থেকে তাকে গ্রাস করছিল। নমরুদ শান্ত থাকার চেষ্টা করেছিল,
কিন্তু শত চেষ্টার পরেও সে শান্ত থাকতে পারে নাই। সে খেতে বা ঘুমাতে পারে নাই। তার মনে হচ্ছিল তার মাথা যেন ফেটে যাবে। দ্বিতীয় দিন নমরুদের ব্যথা অসহ্য হয়ে উঠেছিল। তার মস্তিষ্কের মধ্যে থাকা মাছিটি ক্রমাগত নাড়াচাড়া করছিল। মনে হচ্ছিল নমরুদের মাথায় যেন হাজার হাজার সূচ বিবৃদ্ধ হচ্ছে। নমরুদ স্বাভাবিকভাবে কোনো কিছুই চিন্তা করতে পারছিল না। প্রতিটি মুহূর্ত নিদারুণ যন্ত্রণার মধ্যে অতিবাহিত হচ্ছিল। ব্যথার কারণে নমরুদ তার চারপাশের বিভিন্ন ভারী জিনিস যেমন লাঠি, পাথর, এমনকি জুতা নিজের মাথায় আঘাত করছিল। সে আশা করেছিল এইভাবে হয়তো সে মাছিটিকে বের করতে সক্ষম হবে। অতিরিক্ত আঘাতের কারণে নমরুদের মাথা থেকে রক্তপাত হচ্ছিল। নমরুদের মহলের কর্মচারীরা হতবাক হয়ে এই সমস্ত দৃশ্য দেখছিল। অন্যদিকে নমরুদের সমস্ত চেষ্টাই ব্যর্থ হচ্ছিল। মাছিটি নমরুদের মাথার ভেতরে আরও অসহ্য ব্যথার সৃষ্টি করল। এর বিপরীতে নমরুদ নিজেকে আঘাত করতেই থাকল, যেন সে মাছিটিকে বের করতে পারে। কিন্তু সে যত জোরে আঘাত করে ব্যথা ততই তীব্র হয়। তৃতীয় দিন নমরুদ তার মাথায় এত পরিমাণ আঘাত করেছিল যার কারণে তার মাথা ক্ষত এবং রক্তে ভরে গিয়েছিল। অতিরিক্ত জোরে আঘাত করার কারণে তার কপাল থেকে রক্ত ঝরতে শুরু করেছিল। কিন্তু মাছির কারণে সৃষ্ট সেই ব্যথা শারীরিক আঘাতের চেয়েও অনেক বেশি তীব্র ছিল। যখনই নমরুদ বিশ্রাম নেওয়ার চেষ্টা করত, ব্যথা আরও বেশি শক্তি নিয়ে ফেরত আসত, যেন ভেতর থেকে একটি ধারালো ছুরি ক্রমাগতভাবে খোঁচা দিচ্ছিল। নমরুদ পাগলামির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। নমরুদ চিৎকার করছিল এবং সে সাহায্য প্রার্থনা করছিল, কিন্তু কেউ তাকে সাহায্য করতে পারল না। রাতের বেলায় নমরুদ নাড়াচাড়া করার শক্তি হারিয়ে ফেলল এবং সে প্রাসাদের মেঝেতেই অসহায়ভাবে পড়েছিল। তখনও মাছিটি তার মস্তিষ্ককে কুড়ে কুড়ে খাচ্ছিল। এক সময়ের ভয়ঙ্কর অহংকারী নমরুদ অসহায়ভাবে পড়েছিল। নমরুদ তার সমস্ত পাপ যেন দেখতে পাচ্ছিল। প্রতিটা মিথ্যা, প্রতিটা হত্যা, প্রতিটা অত্যাচার যা সে আদেশ দিয়েছিল। নমরুদ ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের সেই মুখচ্ছবি দেখতে পাচ্ছিল, যে ইব্রাহিম মহান আল্লাহ তাআলার ওপর অটল ছিলেন। অন্যদিকে নমরুদ ছিল অহংকারের প্রতীক। সে ভেবেছিল ক্ষমতা এবং সম্পদ দিয়ে সে যা ইচ্ছা তাই করতে পারবে, কিন্তু শেষ পর্যন্ত তার অহংকারই তার ধ্বংস ডেকে এনেছিল। নমরুদের মৃত্যু এই সত্যের জ্বলন্ত প্রমাণ যে মহান আল্লাহ তাআলার সৃষ্টি, তা যত ক্ষুদ্রই হোক না কেন, যত তুচ্ছই হোক না কেন, মহান আল্লাহ তাআলার বিরুদ্ধাচারণকারী যে কাউকে ধ্বংস করতে পারে। নমরুদের মৃত্যু একটি গভীর বার্তা দিয়ে শেষ হয়েছিল। মহান আল্লাহ তাআলা শুধুমাত্র নমরুদকেই ভাবে ধ্বংস করেন নাই, বরং তার সারা জীবনে গড়ে তোলা অহংকার এবং অহমিকাকেও ধ্বংস করেছেন। এটা আমাদের সবার জন্য শিক্ষা যে মহান আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা ছাড়া আমরা যতই ক্ষমতার অধিকারী হই না কেন, সবাই অপমান এবং ধ্বংসের মধ্যে পতিত হবে। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম আজও মানবজাতির জন্য একটি অনুসরণীয় আদর্শ হিসেবে রয়েছেন, যিনি একমাত্র মহান আল্লাহ তাআলার প্রতি অনুগত এবং আত্মসমর্পণকারী ছিলেন। এই কাহিনী আমাদের ঈমান এবং ধৈর্যের গুরুত্ব শেখায় এবং শেখায় পৃথিবীর সমস্ত কিছুই ক্ষণস্থায়ী। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।